ভোটের তালিকা মানে গণতন্ত্রের শ্বাস প্রশ্বাস। সেই তালিকায় নাম থাকলে নাগরিকের কণ্ঠস্বর শোনা যায়, আর নাম না থাকলে যেন সেই কণ্ঠস্বরই থেমে যায়। এই প্রেক্ষাপটে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে ভোটার তালিকা সংশোধন এবং বাদ পড়া নামের পুনর্বিবেচনার প্রশ্ন। শুনানিতে অনুপস্থিত ছিলেন, নোটিশ হাতে পাননি কিংবা প্রশাসনিক জটিলতার কারণে আবেদন খারিজ হয়ে গিয়েছে এমন প্রায় 6 লক্ষ ভোটারকে ফের যাচাইয়ের সুযোগ দেবার সিদ্ধান্ত নিয়েছে ভারতের নির্বাচন কমিশন। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে কমিশন সূত্রে ইঙ্গিত মিলেছে। এই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে একটা গুরুত্বপূর্ণ প্রশাসনিক শব্দ, আন্ডার অ্যাডজুডিকেশন। অর্থাৎ যাদের আবেদন আগে বাতিল হয়েছিল তাদের চূড়ান্তভাবে বাদ না দিয়ে আপাতত বিচারাধীন অবস্থায় রাখা হবে। এই শ্রেণীতে ফেলে নতুন করে তাদের নথি যাচাই এবং শুনানির সুযোগ দেওয়া হবে। কমিশনের অভ্যন্তরীণ সূত্রের দাবি, শুনানিতে উপস্থিত থাকতে না পারা কিংবা নোটিশ না পাওয়ার অভিযোগ যাদের রয়েছে তাদের ক্ষেত্রে একই পদ্ধতি অনুসরণ করা হবে। ফলে ভোটাধিকার থেকে স্থায়ীভাবে বঞ্চিত হবার আশঙ্কা আপাতত কিছুটা কমছে। এখানে যে পরিসংখ্যান উঠে এসেছে তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জানা গিয়েছে বর্তমানে 60 লাখেরও বেশি ভোটারের নথি আন্ডার অ্যাডজুডিকেশন অবস্থায় রয়েছে। এই বিশাল সংখ্যক আবেদন এবং অভিযোগ যাচাইয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর। অর্থাৎ কেবলমাত্র প্রশাসনিক স্তরে নয়, বিচারের পর্যবেক্ষণের মধ্যে দিয়েই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাইছে কমিশন। ফলে ভোটার তালিকা সংশোধনের পুরো প্রক্রিয়াটা আরও সংবেদনশীল এবং আইনি ভিত্তি সম্পন্ন হয়ে উঠছে। গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটার তালিকা কেবল একটা প্রশাসনিক নথি নয়, এটা নাগরিক পরিচয়ের একটা গুরুত্বপূর্ণ স্বীকৃতি। সেই তালিকায় নাম বাদ পড়া মানেই সংশ্লিষ্ট নাগরিকের রাজনৈতিক অধিকার প্রশ্নের মুখে পড়া। তাই শুনানিতে অনুপস্থিত থাকার মতো কারণে যদি নাম বাদ যায় তবে তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়। কমিশনের এই নতুন সিদ্ধান্ত সেই উদ্বেগের জায়গাটা কিছুটা আশ্বাস দিচ্ছে। অন্তত যারা দাবি করেছেন যে তারা নোটিশ পাননি বা শুনানির খবরই জানতেন না, তাদের জন্য দরজা আবার খুলে দেওয়া হচ্ছে। তবে এই সিদ্ধান্তের পেছনে আরও একটা বড় প্রেক্ষাপট রয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশও করা হয়েছে। শনিবার প্রকাশিত সেই তালিকাকে ঘিরে তৈরি হয়েছে এক অদ্ভুত রহস্য। রাজ্যের 294টা বিধানসভা আসনের মধ্যে 99টা আসনে নতুন ভোটারের সংখ্যা নাকি শূন্য। অর্থাৎ গত 16ই ডিসেম্বর 2025-এ খসড়া তালিকা প্রকাশ থেকে 28শে ফেব্রুয়ারি 2026-এ চূড়ান্ত তালিকা প্রকাশ পর্যন্ত 2.5 মাসের ব্যবধানে ওই 99টা কেন্দ্রে একজনও নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করেননি, এমন তথ্য সামনে এসেছে। এই তথ্য স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সত্যিই কি 2.5 মাসে একটাও নতুন ভোটার তৈরি হয়নি, নাকি ফর্ম জমা পড়লেও তা গ্রহণ হয়নি, নাকি প্রশাসনিক কোনো জটিলতার কারণে আবেদনগুলো প্রক্রিয়াকরণ হয়নি? বিশেষজ্ঞদের একাংশ বলছেন সম্পূর্ণ শূন্য নতুন ভোটার থাকা বাস্তবে অত্যন্ত অস্বাভাবিক। কারণ প্রতি মাসেই নতুন প্রাপ্তবয়স্ক নাগরিক ভোটার হবার যোগ্যতা অর্জন করেন। এছাড়া ঠিকানা পরিবর্তন, নতুন বাসিন্দা কিংবা আগের তালিকায় নাম না থাকা নাগরিকদের আবেদন, এসব নিয়মিত ঘটে থাকে। ফলে 99টা আসনে শূন্য নতুন ভোটারের তথ্য নিছক পরিসংখ্যানগত বিষয় নয়, বরং এটা একটা বড় প্রশাসনিক ধাঁধা হয়ে উঠেছে। এই রহস্যের মধ্যেই সামনে এসেছে বাদ পড়া নামের বিশাল অঙ্ক। প্রথম দফার চূড়ান্ত তালিকা থেকে আপাতত বাদ গিয়েছে 5,46,053 জনের নাম। খসড়া তালিকায় মোট ভোটারের সংখ্যা ছিল 7,08,16,630। সেই খসড়া তালিকা থেকে আগেই বাদ পড়েছিল 58,20,899 জন। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত বাদ পড়ার মোট হিসেব দাঁড়াচ্ছে 33,66,952 জনে। এই সংখ্যাটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার জন্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং উদ্বেগজনক। নির্বাচন কমিশনের তরফে অবশ্য বলা হচ্ছে বাদ পড়া মানেই চূড়ান্তভাবে ভোটাধিকার খোয়ানো নয়। যাদের নথি যাচাই প্রক্রিয়ায় অসঙ্গতি পাওয়া গেছে, যাদের ঠিকানা বা পরিচয় সংক্রান্ত তথ্য মিলছে না কিংবা যাদের আবেদন অসম্পূর্ণ, তাদের নামই মূলত বাদ দেওয়া হয়েছে। তবে অভিযোগ উঠেছে অনেক ক্ষেত্রেই প্রকৃত ভোটাররাও প্রশাসনিক জটিলতার কারণে তালিকা থেকে বাদ পড়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এবার পুনর্বিবেচনার সিদ্ধান্ত। এই পুনর্বিবেচনা প্রক্রিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো শুনানির সুযোগ। আগে যাদের আবেদন বাতিল হয়েছিল তাদের অনেকেই দাবি করেছিলেন যে তারা শুনানির নোটিশ পাননি। কেউ বলছেন ডাকযোগে নোটিশ পৌঁছয়নি, কেউ বলছেন স্থানীয় পর্যায়ে যোগাযোগের ঘাটতি ছিল। আর এই সব অভিযোগের সত্যতা যাচাই করতেই বিচার বিভাগীয় আধিকারিকদের মাধ্যমে নতুন করে শুনানির ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ প্রশাসনের পাশাপাশি আইনি কাঠামোর মধ্যে দিয়ে পুরো প্রক্রিয়াটিকে আরও নির্ভরযোগ্য করে তোলার চেষ্টা।
রাজনৈতিক মহলেও এই সিদ্ধান্ত ঘিরে জোর আলোচনা শুরু হয়েছে। শাসক দল থেকে বিরোধী প্রায় সব পক্ষই বলছে ভোটার তালিকায় স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি, কারণ তালিকায় নাম না থাকলে ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব নয়, আর সেটাই গণতন্ত্রের মূল ভিত্তিকে দুর্বল করে দিতে পারে। বিরোধী শিবিরের একাংশের অভিযোগ, ব্যাপক হারে নাম বাদ যাওয়ার ঘটনা প্রশাসনিক ব্যর্থতার ইঙ্গিত দেয়। অন্যদিকে শাসক পক্ষ বলছে ভুয়ো নাম বাদ দেওয়াও সমান গুরুত্বপূর্ণ, যাতে প্রকৃত ভোটারদের অধিকার সুরক্ষিত থাকে। বাস্তবে এই দুই যুক্তির মধ্যেই রয়েছে নির্বাচন ব্যবস্থার চিরন্তন দ্বন্দ্ব। একদিকে ভুয়ো নাম বাদ দেওয়া, অন্যদিকে প্রকৃত নাগরিক যেন ভুলবশত বাদ না পড়েন। এই ভারসাম্য বজায় রাখাই সব থেকে কঠিন কাজ। কমিশনের নতুন সিদ্ধান্ত সেই ভারসাম্য রক্ষার প্রচেষ্টার অংশ হিসেবেই দেখা হচ্ছে, কারণ যাদের আবেদন খারিজ হয়েছিল তাদের সম্পূর্ণ বাদ না দিয়ে আন্ডার অ্যাডজুডিকেশন শ্রেণীতে রাখা মানে তাদের দাবি খতিয়ে দেখার সুযোগ এখনও খোলা থাকছে। তবে প্রশ্ন উঠছে, এত বিপুল সংখ্যক আবেদন পুনরায় যাচাই করা কতটা বাস্তবসম্মত? 60 লক্ষের বেশি নথি বিচারাধীন অবস্থায় থাকলে তা যাচাই করতে সময় এবং প্রশাসনিক সক্ষমতা দুটোই প্রয়োজন। বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর এই দায়িত্ব দেওয়া হলেও পুরো প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগবে তা নিয়ে স্পষ্ট কোনো সময়সীমা এখনও জানানো হয়নি। ফলে যাদের নাম আপাতত তালিকায় নেই তাদের মধ্যে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। নির্বাচন বিশেষজ্ঞদের মতে ভোটার তালিকা সংশোধন একটা চলমান প্রক্রিয়া। খসড়া তালিকা প্রকাশ, আপত্তি এবং দাবি গ্রহণ, শুনানি এবং শেষে চূড়ান্ত তালিকা, এই ধাপগুলোর প্রত্যেকটাতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। কিন্তু অনেক ক্ষেত্রে সচেতনতার অভাব বা প্রশাসনিক যোগাযোগের ঘাটতির কারণে মানুষ সময় মতো আবেদন করতে পারেন না। ফলে পরে তারা বুঝতে পারেন যে তাদের নাম তালিকায় নেই। কমিশনের এই পুনর্বিবেচনার সিদ্ধান্ত সেই বাস্তব সমস্যাকেই স্বীকার করছে বলে মনে করা হচ্ছে। 99টা আসনে নতুন ভোটার শূন্য থাকার তথ্য আরও বড় প্রশ্ন তুলে দিচ্ছে। যদি সত্যিই কোনো আবেদন না পড়ে থাকে তবে তা নাগরিক অংশগ্রহণের ঘাটতির ইঙ্গিত দেয়। আবার যদি আবেদন পড়ে থেকেও তা নথিভুক্ত না হয় তবে প্রশাসনিক ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই দুই সম্ভাবনার মধ্যেই লুকিয়ে রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ার গভীর উদ্বেগ। কারণ নতুন প্রজন্মের ভোটাররা যদি তালিকায় নাম তুলতেই না পারেন তবে ভবিষ্যতের রাজনৈতিক প্রতিনিধিত্বই প্রশ্নের মুখে পড়বে। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের পদক্ষেপকে অনেকেই সংশোধনের সংশোধন বলে ব্যাখ্যা করছেন। প্রথমে তালিকা সংশোধন করা হলো, তারপর দেখা গেল বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে। এখন আবার সেই নামগুলোকে যাচাই করে ফের সুযোগ দেওয়া হচ্ছে। এই ধারাবাহিক প্রক্রিয়া একদিকে যেমন গণতান্ত্রিক নমনীয়তার পরিচয় দেয়, অন্যদিকে প্রশাসনিক জটিলতারও ইঙ্গিত দেয়। কারণ আদর্শ আচরণবিধিতে প্রথম ধাপেই অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যাবার কথা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।